স্বাধীনতা দিবসের আবহে দুর্গাপুরের বেনাচিতি মিলন সংঘ ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য মানবিক সামাজিক কর্মসূচি উদযাপিত হলো। ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা সংগ্রহ করেছেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। রক্তদানের পাশাপাশি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রান্তিক স্তরে নিরন্তর পরিষেবা দিয়ে চলা আশাকর্মীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এই যৌথ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপি নেত্রী মনীষা শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই এবং বিএমএস নেতা মৃন্ময় বন্দ্যোপাধ্যায় সহ একাধিক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কচি কাঁচাদের নিয়ে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা বিশেষ মাত্রা যোগ করে দেশাত্মবোধের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবাকে যুক্ত করার এই সার্বিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে বিপুল উৎসাহ ও গভীর প্রশংসা সৃষ্টি করেছে। আপনারা জানেন, গতকাল আমাদের ৮০তম স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে আজকে আমাদের এই 15 নম্বর রায়পাড়া কি মিলন সংঘ ক্লাবে আজকে 16ই আগস্ট আজকের দিনে আমাদের রায়পাড়া মিলন সংঘ ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবির চলছে, সেই রক্তদান শিবিরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যা উদ্যোগ নিয়েছে শুধু রক্তদান নয়, রক্তদানের সাথে সাথে যারা অঙ্গনারী আছে, যারা আশাকর্মী আছে, যাদেরা মানুষের সকাল বিকাল যারা মানুষের ড্রেন কোথায় নোংরা যারা পরিষ্কার করে বেড়ায়, সেই নির্মল বন্ধুদের হাতে ওনারা শাড়ি, তারপর হচ্ছে ছাতা, এনারা এগুলো বিতরণ করছেন। তার সাথে সাথে একটা অঙ্কন প্রতিযোগিতা করছেন। সেই অঙ্কন প্রতিযোগিতায় আমি এখন ঘুরে এলাম, প্রায় শতাধিক বাচ্চা সেখানে অংশগ্রহণ করেছে, তার পুরস্কার বিতরণীয় চলছে। তো একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে আজকের দিনটা ওরা পালন করছেন। আর আজকের দিনের কি গুরুত্ব আমাদের মাননীয় অমিতাভদা উনি প্রথমেই ব্যক্ত করে দিয়েছেন, আমি সেই বিষয়ে বলছি না। তো এই যে রক্তদান শিবির, রক্তদান জীবনদান, আমরা প্রত্যেকে জানি, সেখানে আসতে পেরে আমি নিজেও ধন্য, নিজেকে গর্বিত মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রসেনজিৎ কর। হ্যাঁ, আজকে রায়পাড়া মিলন সংঘ সমিতির উদ্যোগে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। আর এখানে নিলয়দা, পিকে গুপ্তাদার আর আপনার ওই শুভেন্দুদার উদ্যোগ, দত্ত, হ্যাঁ, এখানের বিশিষ্ট দত্তবাবু সবারই যে উদ্যোগে যে আজকে রক্তদান শিবির, সেখানে আমরাও এসেছি। আর আজকের দিনটাকে রক্তদান শিবির হিসাবে বেছে নেওয়ার জন্য তো আমি খুব মানে কৃতজ্ঞতা জানাবো, কারণ আজকের দিনটা হচ্ছে 16ই আগস্ট। আর 16ই আগস্টের গুরুত্ব হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু 16ই আগস্ট হচ্ছে আজকে ডাইরেক্ট অ্যাকশন ডে। আর আজকের দিনেই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের মতন একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। বহু মানুষের রক্ত মাটিতে মানে নষ্ট হয়ে মানে রক্ত ঝরেছিল। আর সেই জন্য আজকে রক্ত দিয়ে সেই দিনটাকে মনে রাখা এবং বহু মানুষকে প্রাণদান করার অঙ্গীকারবদ্ধ, যেদিন বহু মানুষ তার প্রাণ দিতে হয়েছিল এই নারকীয় হত্যাকাণ্ডে, আজকে রক্ত দিয়ে আমরা বহু মানুষের প্রাণ বাঁচাবার অঙ্গীকারবদ্ধ। এবং তার জন্য এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে মিলন সংঘকে মানে আমি কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম অমিতাভ সেন। আজকে কতজন রক্তদান করলো এখনো পর্যন্ত? আজকে এখনো পর্যন্ত আমাদের 35টা মতন রক্তদান হয়েছে। আমরা মোটামুটি 50টা টার্গেট রেখেছি। পুরুষ মহিলা কতজন করে? পুরুষ মহিলা এই মুহূর্তে আমাদের কাউন্টিং করা হয়নি সঠিকভাবে, তবে মনে হয় 1/3 নিশ্চয়ই মহিলা হবে। আচ্ছা, ঠিকই একইভাবে উৎসাহের সাথে মহিলারা দিচ্ছে। রক্ত কোথায়, মানে কে সংগ্রহ করছে রক্ত? রক্ত সংগ্রহ আমাদের গৌরীদেবী হসপিটাল। আচ্ছা, না মিশনটা চেঞ্জ, গৌরীদেবী হাসপাতাল। তো গৌরীদেবী হাসপাতাল। আর কে কে এসেছিল এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত বিশিষ্ট সমাজসেবীরা যেখানে যখন এলাকার তারা এসছেন এবং আমাদের ক্লাব সদস্যরা এবং সমস্ত এলাকাবাসী প্রত্যেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং সেভাবে মানে আমাদের সবাই এখানে আমাদের গেস্ট এখানে, আর সবাই এখানে আমাদের বিশিষ্ট লোক, তাই আমার মেম্বারও বিশিষ্ট এবং যারা রক্ত দিচ্ছে তারাও বিশিষ্ট। তাই সবাই এখানে আলাদাভাবে কোনো বিশিষ্ট লোকের উপস্থিতি এখন হয়। কি কি
এখন সেরকম প্রত্যেক বছর কি উপলক্ষে এই রক্তদান শিবির? এটা আমাদের প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে করে থাকি আমরা, তাই এবছর আমরা এটা অনুষ্ঠিত করেছি। যেহেতু গতকাল শনিবার ছিল, আমাদের পোশাক ও প্রতিযোগিতা ছিল এর মধ্যে, এবং সকলে সেদিন ব্যস্ত থাকার জন্য আমরা পরের দিনকে এটাই বেছে নিই। আপনার নাম? গৌরাঙ্গ বাগদি এবং ক্লাব ক্লাব সম্পাদক। ক্লাব সম্পাদক।